নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মধ্যে ভেন্ডি মশালার রেসিপি নিয়ে এসেছি। এই ভেন্ডি মশলা বা ঢ্যাঁড়সের এই রেসিপি তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারবে। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। সবার প্রথম এখানে আমি ঢ্যাঁড়স নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। অবশ্যই ঢ্যাঁড়সগুলো একটু বড় করে কাটবে আর ঢ্যাঁড়স ধুয়ে তারপরে কাটবে। আর এইবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে মাখিয়ে নেব। ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে এটা 2-4 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। আর সেই সময় এখানে কী মশলা লাগবে ও একটা পেস্ট তৈরি করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত। এবার এটা খুব ভালো করে বেটে নেবো। দেখো এটার আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে আছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। পরিমাণটা তোমরা খুব ভালো করে দেখে নাও। পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এইবার আমি একটা কড়া বসিয়ে হাই ফ্লেমে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ঢ্যাঁড়স ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে যাবে না, হাই ফ্লেমে ভাজলে এটা একদিকটা কালো হয়ে যাবে বা চুঁয়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা সময় ঢ্যাঁড়স খুব ভালো করে ভেজে নিলে দেখতে পাবে যে এটা একটু নরম হয়ে আসছে ও এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, তখন এটা কড়া থেকে তুলে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। কড়া থেকে তুলে নিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ও সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরে ও লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে পেঁয়াজগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে। আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দেখো আগের থেকে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে ও এর মধ্যে কালারও চলে এসেছে। যখন পেঁয়াজগুলো ঠিক এইরকম ভাজা হয়ে আসবে, এরকম লালচে কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে ও পোস্ত বাটার পেস্টটা। সর্ষে ও পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নেব। সর্ষে ও পোস্ত বাটা হালকা একটু ভেজে নেব। অনেকটা সময় নিয়ে সর্ষে পোস্ত ভেজে নিলে এটা তেতো হয়ে যাবে, তাই অল্প একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি যে সমস্ত গুঁড়ো মশলা নিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলা এই সর্ষে পোস্ত বাটার পেস্টে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেবো। আর মশলা দেওয়ার পর এটা ঠিক এইরকম শুকিয়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে নরম করে নিতে হবে। আমি অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে নরম করে নিয়েছি। এইবার এই মশলার মধ্যে 1 কাপের মতো জল দেবো। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটা কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষে নেব। আর এইবার গ্যাসের ফ্লেম হাই করে দেবো। মশলা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা কিছুটা কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিলে দেখতে পাবে যে মশলা ঠিক এইরকম শুকিয়ে এসেছে। মশলা যখন এরকম শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে ঢ্যাঁড়স দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে এবার ঢ্যাঁড়স মশলার সাথে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবে যে মশলার সাথে ঢ্যাঁড়সের কালার ঠিক এই রকমটা এসেছে। যখন মশলার কালার ঠিক এই রকম এসে যাবে তখন এর মধ্যে দেবো জল। এখানে আমি 250 ml এর মতো জল দিয়েছি। জল দিয়ে জলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ও তার সাথে গ্যাসের ফ্লেম হাই করে দেবো। দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে। যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমে 5-6 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখবো আর কতটা জল আছে, ঢ্যাঁড়সটা ঠিক কতটা সেদ্ধ হতে বাকি। আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে এখনও জল আছে, ঢ্যাঁড়সটা এখন একটু সেদ্ধ হবে। আর এটা কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটা নেড়েচেড়ে নেবো। দেখো এটার মধ্যে আর কোনো রকম জল নেই, হালকা গ্রেভি আছে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ভেন্ডি মশলা বানিও,
কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।